নমস্কার। সাপ্তাহিক রাশিফলে আজকে আমি অধ্যাপক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী আপনাদের কাছে এ সপ্তাহের প্রত্যেকটা রাশি অর্থাৎ 12টা রাশি আজকে আমরা বর্ণনা করব। প্রথমেই আমরা আসব মেষ রাশিতে। এ সপ্তাহের মেষ রাশি জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বিশেষ সুফল লাভের যোগ রয়েছে। বিশেষ করে যাদের বহুদিন ধরে বিবাহ সম্পর্কিত বা বৈবাহিক সম্পর্কিত সমস্যা আছে সেগুলো মিটে যাবে। যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহের যোগ যেহেতু পড়েছে, তাদের সকলের বিবাহর ব্যবস্থা এ সপ্তাহে হওয়ার সম্ভাবনা ভীষণভাবে উজ্জ্বল। এরপরে বলি, যারা চাকুরি বাকুরি খুঁজছেন বা খুব মনের মধ্যে একটা টেনশন নিয়ে রয়েছেন যে কী কাজ করব, কীভাবে হবে, কোথায় পাবো, তাদের বলছি আপনাদের কাজের সুযোগ কিন্তু সামনেই আছে। আপনারা একটু নিজেকে মানসিক শক্তি জোর করে নিয়ে যদি লেগে পড়েন যে আমি এই কাজটা করতে পারি, আমি এই কাজটা করতে পারবো, এরকম মানসিকতা মনের মধ্যে একটা স্ট্রেংথ নিয়ে আপনারা যদি লাগেন, তাহলে অবশ্যই আপনাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা ভীষণভাবে প্রবল। আর্থিক ক্ষেত্রেও মোটামুটি প্রত্যেকেরই শুভ। এরপর আসছি আমরা বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে আপনাদের প্রত্যেকেরই একটা মান সম্মান যশ এবং প্রতিষ্ঠা, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা লাভের একটা সুবর্ণ সুযোগ কিন্তু আপনারা পাবেন। যারা বিভিন্ন ক্ষেত্রে এনজিও করেন বা কোনো সামাজিক প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন তারা তো বটেই, তা বাদেও যারা বিভিন্ন ক্ষেত্রে নিজ উদ্যোগে মানুষের জন্য কিছু করে থাকেন, সকলের জন্য উপকার করার কথা যেটা ভেবে থাকেন, সেই সকল কাজের সঙ্গে যুক্ত থাকার জন্যে আপনারও কিন্তু সম্মানের ক্ষেত্রটা যথেষ্ট গরিমা বৃদ্ধি পাবে। আর একটা বলি, যারা কাজ খুঁজছেন অর্থাৎ যাদের এজটা মোটামুটি 23 থেকে 27-এর মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো বর্তমান সময়টা ভীষণভাবে খুব ইম্পর্টেন্ট সময় এবং আপনার এই কাজের জন্যে অর্থাৎ কর্মসংস্থানের জন্যে, অন্য সংস্থানের জন্য যে কাজ, সেই কাজ কিন্তু পাওয়ার যোগ রয়েছে। আপনারা একটু চেষ্টা করলেই, বিশেষ করে ভিন রাজ্যে যদি আপনারা চেষ্টা করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার কাজের সুরাহা হবে। এরপর আসছি আমরা মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে আপনারা একটু শারীরিক দিক থেকে নিজেকে লক্ষ্য রাখবেন। শরীর সম্পর্কীয় কোনো অসুবিধা হলেও আপনাদের হতে পারে, বিশেষ করে ঠান্ডা গরমির ধাঁচ থেকে যে জিনিসগুলো হয়, বিশেষ করে হাঁপানি, ব্রঙ্কাইটিস বা এই ধরনের যে রোগগুলো আছে, এগুলো থেকে একটু সাবধান থাকবেন। আর অন্যান্য যে দিকগুলো আছে সে দিকগুলোতে মোটামুটি ভালো এবং শুভ অবস্থান আছে। বিশেষ করে যারা চাকুরি প্রার্থী, যারা কাজের ক্ষেত্র নিয়ে খুব চিন্তাভাবনা করছেন, বিশেষ করে প্রযুক্তিবিদ্যায় যারা ভীষণভাবে এগিয়ে আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি মনে করেন যে বাইরের রাজ্যে কাজ করবেন, তাহলে আপনারা যে কোনো সময়ের জন্য নিজেকে প্রস্তুত রাখুন এবং বাইরের যাওয়ার জন্যে আপনার একটা সুবন্দোবস্ত
তৈরি না থাকলে হয়তো একটু অসুবিধা পড়ে যাবেন, কারণ আপনার যে কোনো সময় কিন্তু বাইরের কাজের যে জায়গাটা সেইটা কিন্তু তৈরি হয়ে আছে। আপনি বাইরের কাজের জন্য যদি অ্যাপ্লিকেশন করে থাকেন বা বাইরে যাওয়ার জন্য একটা মনস্থির করে থাকেন, তাহলে কিন্তু আপনার বাইরের কাজটা অবশ্যই হবে। এরপর আসছি আমরা কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে আপনারা যারা বিভিন্ন ক্ষেত্রে নিজের সন্তান নিয়ে খুব বিব্রত হয়ে পড়েছেন, বিশেষ করে আপনারা যারা নিজের সন্তানকে কোথাও স্কুল কলেজে ভর্তির ব্যাপার নিয়ে খুব টেনশন করছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা টেনশন করবেন না। আপনাদের অবশ্যই সন্তানের সুবন্দোবস্ত আপনারা নিজেরা করতে পারবেন এবং ভালো শিক্ষার ক্ষেত্রে আপনারা তার বসিয়ে আপনি নিজে মানসিক শান্তিটাও লাভ করতে পারবেন। এছাড়াও বলবো যাদের পারিবারিক দিক থেকে বিষয় সম্পত্তি নিয়ে কোনো ঝুট ঝামেলা আছে, গণ্ডগোল আছে, তাদের বলবো আপনারা সেটা নিজেদের মধ্যে ভাই বোন হোক বা আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, তাদের সঙ্গে আপোষে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আইন আদালতের দিকে না যাওয়াই শ্রেয়, এবং আইন আদালতে গেলে কিন্তু দীর্ঘায়িত হবে আপনার সমস্যা এবং আপনাকেও মানসিক কষ্ট পেতে হতে পারে। এর পরের রাশিতে আসার আগে আমি নিজের সম্পর্কে একটু বলে দিই। আমি অধ্যাপক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী, তমলুকের পায়রাচালিতে আমার নিজের বাসগৃহে আমি প্রতিদিন বসি। আপনারা যদি মনে করেন যে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই আপনারা 9932232291 এই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং ফোন করে আমার কাছে আসবেন। যে কোনো সমস্যা থাকলে, গ্রহজনিত সমস্যাই হোক বা কেউ কালাজাদু বা অন্য কোনো কিছু করেছে, কোনো ডিস্টার্ব করেছে, সে ধরনের সমস্যা হোক, আপনারা কিন্তু নিশ্চিন্তে আসতে পারেন আমার কাছে। আমি আমার মতন করে অবশ্যই তার সমাধান দেব। আরও একবার আমি বলে দিই আমার ফোন নাম্বারটা, দরকার হলে একটু লিখে রাখবেন বা স্ক্রলেও দেখতে পাচ্ছেন আপনারা ফোন নাম্বারটা, নিজের নোটবুকে বা ফোনে সেটা তুলে রাখুন। 9932232291। এর পরের রাশি আমাদের সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে আপনারা খুব কাছের লোকের কাছ থেকে ঠকে যাওয়ার কিন্তু সুযোগ রয়েছে। সেই অশুভ সুযোগকে আপনি প্রতিহত করার চেষ্টা করুন। জমি জমা সংক্রান্ত ক্রয় বিক্রয়ের যে ক্ষেত্র, সেখানে আপনাকে অবশ্যই খুব মানসিক দৃঢ়তা এবং শান্তি নিয়ে কাজটা করা উচিত। কোনো রকম তাড়াহুড়োই কোনো কিছু করবেন না, কোনো জমি কিনবেন না বা বেচবেন না। তাহলে আপনার কেউ না কেউ, খুব পরিচিত ব্যক্তি থেকেও হতে পারে বা অপরিচিত ব্যক্তি থেকে হতে পারে, যাকে আপনি চাক্ষুষ সরাসরি আপনার শত্রু হিসেবে গণ্য করতে পারছেন না, তিনি আপনার কিন্তু ক্ষতিটা করবেন। অর্থাৎ শত্রু আপনার গুপ্ত, এই গুপ্ত শত্রু দ্বারা আপনার ক্ষতির সম্ভাবনা কিন্তু খুব বেশি আছে। সেই জন্যে আপনি নিজে সতর্ক থাকবেন। কাজের ক্ষেত্রেও বলি, যারা কাজকর্মের বিভিন্ন কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন কোম্পানিতে যারা যুক্ত হয়ে আছেন, তাদের ক্ষেত্রেও বলবো যে আপনাদের কাজের ক্ষেত্রে দেখবেন কোনো না কোনো ব্যক্তি আপনাকে খুব গোপনে ডিস্টার্ব করার চেষ্টা করছে বা আপনার কর্মহানি যাতে হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করছে। আপনি কিন্তু অবশ্যই সাবধান হবেন। যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন সেক্ষেত্রে তাদেরকেও বলবো আপনারা সাবধান হবেন, কারণ
যে কোনো সময় আপনার রাজনৈতিক ক্ষেত্রের যে আসন, সেই জায়গাটা যে জায়গাটা আপনি হোল্ড করছেন, সেটা কিন্তু যে কেউ কোনো না কোনো সময় নাড়িয়ে দিতে পারে। তাই আপনার নিজের জায়গা ঠিক রাখার জন্যে অবশ্যই আপনাকে আপনার যেসব জ্যোতিষী আছে তাদের কাছে পরামর্শ নিন, বা আপনি আমার কাছেও আসতে পারেন। পরামর্শ নিয়ে কিন্তু অবশ্যই রত্ন ধারণ করবেন এবং আপনার যে জায়গাটি সেটা ঠিক রাখবেন। এরপরে আসছি আমি কন্যা রাশিতে। কন্যা রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো, মানসিক দিক থেকে খুব নরম হওয়ার ফলে আপনারা কিন্তু অন্যের কথায় খুব বেশি প্রভাবিত হবেন না। কাউকে আপনার মানে অর্থ জমানো সম্পত্তি বিশ্বাস করে তুলে দেবেন না, তাহলে সেই অর্থ কিন্তু ফ্রড হয়ে যেতে পারে। কেউ আপনাকে হয়তো বললো যে আপনি আমাকে টাকা দিন, আপনাকে শেয়ার বাজারে আপনার টাকা খাটিয়ে দেবো, আমাদের এই কোম্পানি অমুক কোম্পানি এই টাকায় খাটিয়ে আপনাকে অমুক দিয়ে দেবো। কখনো এই জিনিস বিশ্বাস করবেন না। এবং এই ধরনের ঘটনা আপনি অহরহ দেখতে পাবেন বিভিন্ন ক্ষেত্রে। আপনি কিন্তু সেক্ষেত্রে সাবধান হবেন। আপনার অর্থকড়ি আপনার নিজস্ব এতে রাখার চেষ্টা করুন, আর বুঝে সুঝে রাখার চেষ্টা করুন, কারোর প্রলোভনে পা দেবেন না। যারা বাইরে কাজের জন্যে সুযোগ খুঁজছিলেন, এতদিন সুযোগ সেভাবে আসেনি, তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ আসবে, এবং অবশ্যই বাইরে হবে। জন্মস্থান থেকে পশ্চিম দিকে আপনার কাজের সুযোগ আসবে, এবং বিভিন্ন কোম্পানিতে বিশেষ করে লৌহ জাতীয় বা ধাতব পদার্থ যেখানে কাজ হচ্ছে, যেসব কলকারখানা বা বড় কোম্পানিতে, সেই সকল জায়গায় কিন্তু আপনার কাজের সুযোগটা আসবে। এরপরে আসছি আমরা তুলা রাশিতে। তুলা রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে আপনারা যারা বিভিন্ন ক্ষেত্রে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে। যে জটিলতায় আপনি হয়তো সেভাবে জড়িত নন, কিন্তু আপনাকে মিথ্যাচারে আপনাকে কেউ জড়াবার চেষ্টা করছে, বা কেউ কিছু ডিস্টার্ব করার চেষ্টা করছে। এক্ষেত্রে আপনি সাবধান হবেন। আপনার সমস্ত দিক ভালো আছে, শুভ আছে মোটামুটি। আর এক্ষেত্রে বলবো আর একটা নতুন জিনিস, যে আপনার ক্ষেত্রেও কিন্তু বিবাহের যদি কখনো কোনো ডিস্টার্ব হয়ে থেকে থাকে, তাহলে সেক্ষেত্রেও আমি বলবো আপনার বিবাহ সুচারুভাবে হবে। যাদের প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক রয়েছে, তাদের সেই প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্কটা কিন্তু সুন্দর এবং সুস্থ থাকবে। এরপরে আসছি আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আপনার প্রিয়জনের জন্যে আপনি যতখানি চিন্তিত হচ্ছেন, সেটা হয়তো আপনার কাছে সঠিক বলে মনে হতে পারে, কারণ হয়তো বয়স্ক বৃদ্ধা বাবা মা ঠাকুমা ঠাকুরদা দাদু দিদা হতে পারেন। এক্ষেত্রে আপনার পরিবারের সেই বয়স্ক মানুষের প্রতি আপনাকে একটু বেশি নজর রাখতে হবে, এবং তাদের খেয়াল রাখবেন যাতে তারা একটু সুস্থ থাকেন। কোনো রকম কোনো মানসিক আঘাত তারা যাতে পায় সেরকম কাজ করবেন না। লক্ষ্য রাখবেন আপনার কথাবার্তায় যেন সুন্দরভাবে তারা আনন্দিত থাকেন। কাজের ক্ষেত্রে আপনার কাজের অবস্থান মোটামুটি শুভ। আপনি যে কোনো বণিক সংস্থায় কাজের জন্য যুক্ত হতে পারেন। সরকারি ক্ষেত্রেও হয়তো ক্লারিক্যাল ডিপার্টমেন্ট বা ওই ধরনের ছোটোখাটো কাজে আপনি নিজেকে যুক্ত করতে পারেন। এরপরে আসছি ধনু রাশির কথায়।
ধনু রাশির জাতক এবং জাতিকা উভয়কে বলি, আপনারা যারা বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের কাজ কিন্তু সঠিকভাবে চলবে। তা সত্ত্বেও কেউ কেউ আপনার কিন্তু সেই কাজে বাধা সৃষ্টি করবে, যা আপনার কাছে কাঙ্ক্ষিত নয়। এরপরে আমি বলবো, যারা বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ নিয়ে বাইরে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু সাবধানে যাত্রা করবেন। এ সপ্তাহে যারা যাত্রা করছেন, আপনাদের আর্থিক জায়গাগুলো বা অর্থ যেখানে আপনি নিজের পকেটে রেখেছেন বা রেখেছেন, সাবধানে রাখবেন। সঙ্গের জিনিসপত্রে যদি ক্যামেরা, মোবাইল ইত্যাদি যেসব থাকে, সেগুলো কিন্তু সাবধানে রাখবেন, কারণ এ সপ্তাহে আপনার কিছু সম্পদ খোয়া যাওয়ার সম্ভাবনা আছে। অতএব যে কোনো সম্পদই সম্পদ, সেই সম্পদ যাতে খোয়া না যায়, আগের থেকে আপনি নিজে সতর্ক হবেন। এরপরে আসছি আমি মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকা, আপনারা যারা নিজেরা কোনো সংস্থান তৈরি করেছেন, অর্থাৎ নিজের কর্মসংস্থান তৈরি করেছেন এবং আরও 5 জনকে কাজে নিযুক্ত করেছেন, সেক্ষেত্রে আমি বলবো আপনার সেই মহৎ উদ্দেশ্য আরও বৃহৎভাবে যাতে কাজে লাগানো যায়, সেই দিকে আপনি যদি মনোযোগী হন তাহলে খুব ভালো হয়। কারণ আপনার হাত দিয়ে আরও বড় কিছু সম্ভাবনা আসছে বলে আমার ধারণা, কারণ মকর রাশির এই সময়টা খুব ভালো চলছে। যারা বড় কারখানা তৈরি করেছেন বা একটু বৃহৎ কারখানা তৈরি করেছেন, সেখানে বড় ছোটোখাটো হয়তো লেবার প্রবলেম আসতে পারে। নিজেকে সেটা বুদ্ধিমত্তা দিয়ে সেই লেবার প্রবলেমকে সামলিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। যারা বাইরে চাকুরি করছেন, বিশেষ করে খনিজ পদার্থের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন, তাদের বলবো যে সময়টা মোটামুটি ভালো হলেও কিছুর ক্ষেত্রে আপনার মাঝে মধ্যে একটু ডিস্টার্ব আসতে পারে। শারীরিক দিক মোটামুটি শুভ থাকবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, আপনারা যদি প্রযুক্তিবিদ্যা নিয়ে বাইরে পড়াশুনো করেন বা আইন নিয়ে পড়াশুনো করেন, তাহলে কিন্তু আপনার শিক্ষাক্ষেত্রটা আরও শুভ হবে এবং শিক্ষায় আপনি উন্নতি লাভ করবেন। এরপরে আসছি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের আমি বলবো, আপনারা একটু মন খুলে কথা বলার চেষ্টা করুন। খুব প্রিয়জনের সঙ্গে মন খুলে কথা বলুন। নিজের মধ্যে কোনো কিছু গোপন রাখবেন না, বা আপনি নিজে সবটা জানবেন কিন্তু কাউকে জানাবেন না, এরকম অবস্থায় নিজেকে কখনোই রাখবেন না। অর্থাৎ আপনি যদি নিজেকে মনে করেন যে আমি সবটা গোপন করার চেষ্টা করব, আপনার কিন্তু অ্যাট এ টাইম, অর্থাৎ কোন এক সময় আপনি দেখবেন যে আপনার সেই গোপন কথাটা কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে, আপনি আপনার গোপন জায়গাটা রাখতে পারছেন না। অসাধু কোনো ব্যবসায়ীর সঙ্গে আপনি নিজের লেনদেন যুক্ত রাখবেন না, কারণ অসাধু ব্যবসায়ীর কাছ থেকে আপনার অর্থ খোয়া যাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। অতএব আপনার অর্থ যাতে সুরক্ষিত থাকে, তার জন্যে নিজেকে সাবধান হতে হবে। এরপর শেষ রাশি অর্থাৎ মীন রাশিতে এসেছি আমরা। মীন রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে আপনারা কিন্তু যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত আছেন বা অন্যান্য পড়াশোনার লাইনে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো যে কাজের ক্ষেত্রে কিন্তু
কখনো না কখনো কোনো না কোনো ডিস্টার্ব এসে উপস্থিত হতে পারে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে ডিস্টার্ব হওয়া মানে ছাত্রছাত্রীদেরও কিছু ক্ষতির সম্ভাবনা আছে। আপনার দ্বারা যাতে সেই ক্ষতি না হয় সেই চেষ্টা আপনি সবসময় করবেন এবং ছাত্রছাত্রীদের প্রতি আরও বেশি আপনি একটু মনোযোগী হবেন। ফলে আপনার আগামী দিনে আপনার জায়গাটা সকলেই দেখতে পাবে যে আপনার যে বাধাবিঘ্ন, সেই বাধাবিঘ্নে আপনি গুরুত্ব না দিয়ে ছাত্রছাত্রীদেরকে গুরুত্ব দিয়েছেন, সেই জায়গাটা আপনার কিন্তু ভীষণভাবে প্রতিফলিত হবে এবং মানুষের কাছে আপনার একটা শুভ বার্তা পৌঁছাবে। এটা আপনার পক্ষে এবং আগামী দিনের পক্ষে ভালো বার্তা। ফলে আপনি নিজের জায়গাটা সুন্দরভাবে তৈরি করতে সক্ষম হবেন। যারা বিভিন্ন কলকারখানা বা আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন বা আপনারা বাইরে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের সময়টা ভালো যাবে, প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আর্থিক ক্ষেত্রেও উন্নতি হবে। অর্থাৎ বেতন বৃদ্ধি হওয়া বা কোনো রকম আর্থিক যে রিওয়ার্ড সেগুলো পাওয়ার জায়গা রয়েছে, আপনারা সেগুলো পাবেন এবং বেশ মানসিক দিক থেকে একটা আনন্দ অনুভূতি আপনার সবসময়ই হবে। নমস্কার। আর একবার শেষবারের মতন আপনাদের কাছে আমার ফোন নাম্বার জানিয়ে দিয়ে যাচ্ছি, 9932232291। এই নম্বরে আপনারা কিন্তু যোগাযোগ করবেন, তাহলেই আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং যারা আমার বাড়ি চেনেন, অর্থাৎ পায়রাচালিতে যারা আসেন, তাদের কাছেও আমার অনুরোধ, আপনারা সরাসরি বাড়িতে আসবেন এবং অবশ্যই ফোন করে আসবেন। নমস্কার, সকলে ভালো থাকুন।